আগে অনেক চা ছিল, অনেক 100-200 আইটেমের চা ছিল। এখানে এলে দেখতে পারবেন যে 100-200 আইটেম চা ছিল, কমাই রাখি। এই সবজি চা দেখে মানুষ রাস্তাঘাট বন্ধ করে দেয়। মানুষের তো মাথা নষ্ট হয়ে যায়, মামা এই এলাকা পুরো বন্ধ করে দেয়। পরে অবাস্তব ঘটনা ঘটতে গেছে। মানে ওই যে মনে করেন জলপাই টলপাই আনছে, প্রথম গালাগালি করছে, পরে নাস্তে আস্তে জানি হয়ে গেছে। এখন কোনো ধরা চলে কাস্টমার সিরিয়ালি পায় না। আমার মা প্রথম আমার গালাগালি করছিল, বলছিল এটি চা বেচা নিষেধ করতে, এটি চা বেচা নিষেধ করতে বলছিল। মানে এইসব চা না বেচা নর্মাল দুধ চা বেচতাম, আগে নর্মাল দুধ চা বেচতাম। বলে মাঝের মধ্যে অনেক কাস্টমার বলে যে দোকানদারটা পাগলা। প্রথম কেউ আসলে বলবে যে সবজির বাগানে চলে আসছে, কিন্তু অরিজিনালি সবজির বাগান না, আমাদের চার বাগান। এটা হলো আমাদের গাজী ভাইয়ের স্পেশাল চার বাগান। যে খাবে সে অবশ্যই আরেকবার খাবে। জলপাই চা আছে, কাঁচা আম আছে, বেল আছে, স্ট্রবেরি আছে, কারবাঙ্গা আছে, আমলকি আছে, বড়ই আছে, কাঁচকলার চা আছে, তেঁতুল চা আছে, টনিক চা আছে, আদা আছে, পুদিনা আছে, তুলসী আছে, লেমন টি আছে, আর দুধ চা আইটেম সামাই চা, ফিন্নি, এরপর বাদাম, চকলেট, ক্যাডবেরি, এরপর হরলিক্স, মালডোবা, চকলেট, গুড়ের চা, অনেক চা আছে আর কি, সবজির চা। আমি তো সব বানাই ছোট থেকে ট্রাই করি। কোনো ভাই যেন তেঁতুল আনছিল বাজার থেকে, পরে বানানো শুরু করছি, স্টার দিচ্ছি। তারা খায় ভালো লাগছে দেখে বানাইছি। বাজার থেকে তেঁতুল কিনে আনছিল একজনে, বানায় পরে আমার বানাও এন থেকে আর কি শুরু হয়ে গেছে। একটা ট্রাই করি, বলতে তেঁতুল চা বানাও, তেঁতুল চা চলবো। বলতে তেঁতুল চা বাজার থেকে আইনে দিয়েছিল, বলতে তেঁতুল চা বানাও। অনেক 2010 সালে ওই তেঁতুল চা বানাইতে বানাইতে আস্তে আস্তে জলপাই চা স্টার দিলাম, পরে পুদিনা, পরে কাঁচকলা, পরে আর কি বিভিন্ন ধরনের ফল ট্রাই করে চেক করে যদি ভালো এটি রাখছি, আর যদি ভালো না এটি বন্ধ করে দিচ্ছি। প্রথম মনে করে মানুষের সবজির দোকান, পরে দিন আসলে চার দোকান। প্রথম মানুষ মনে করে সবজির দোকান, পরে দেবেন চার দোকান। আমি আইসা বলে জলপাই কত কেজি, আমি জলপাই বেশি না চা বেশি, মানে বেশি জলপাই দেওয়া তাই লেগে জলপাই কত কেজি, মানে আমি তো জলপাই বেশি না আমি চা বেশি। কাঁচকলা চা ভালো, কাঁচকলা, তেঁতুল, জলপাই সব মিক্স। মনে করেন ঢাকা সিটির থেকে লোক আসে সারা এলাকায়, খিলগাঁও, শাহজাহানপুর, শান্তিবাগ, মালিবাগ, এজিবি কলোনি, মতিঝিল, আয়সা বলে ভাই চা দেন। যারা অভ্যাস তারা খায় আগের থেকে, বেশি জলপাই চা চলে বেশি। প্রথম তো মানুষ রাস্তা দিয়ে যায়, হাসে, কি সবজি দোকান আর চার দোকান বুঝতে পারে না। কাস্টমার তো মনে করেন আনকমন আয় পরে জায়গা থেকে। ধরেন প্রথম চা আবিষ্কার করছিলাম সেন্টার ফ্রেশ চা, সেন্টার ফ্রেশ আকাশি কালার, ওটা নেটে সার্চ দিলে পাবেন। চিংগাম লিকুইড তো চিংগাম দিই না, লিকুইডটা দিই শুধু। এখানে লেবু আছে, কাঁচকলা আছে, পুদিনা আছে, এরপর আপনার জলপাই আছে, তেঁতুল আছে, মিক্স আছে, মালটা আছে, শাক নাই, শাকের চা। একজন মনে করেন তেঁতুল খায়, একজন জলপাই খা, এরকম করে পারাপারি করে খা। মানে একদিন যে মনে করেন আইসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, একজন এক চা খাইতেছে, একজন তেঁতুল চা খাইবো, একজন কাঁচকলা চা খাইবো। একদিন আমি 300-400 কাপ চা বেশি। বেল চা আছে, বেল চা 35 টাকা, স্ট্রবেরি 30 টাকা, এরপর দিয়ে আপনার কমলা আছে 15 টাকা, মালটা আছে 20 টাকা, এক এক দাম। সেন্টার আছে লিকুইডটা, এরপর পুদিনা পাতা হয়, লেবু হয়, ওটা আকাশি কালার মারতে আর কি। কলার চা, জাল টক মিষ্টি, মরিচের চা, টনিক চা, টনিক, তেঁতুল, জনগণ খা, মেয়ে ছেলে সবাই পছন্দ করে। আমার কাস্টমার একটা অংশ মেয়ে বেশি অনেক পছন্দ করে এই চা। 10 বছর ধরে আমি সবজির চা বিক্রি করি। আপনি যে কোনো ফল দিবেন, যে ওই কোনো ফলের চা বানাই দেওয়ার, বেল, ড্রাগন, এইসব ফল আমার কাছে কিছুই না। আমার এই চার দোকান লেগে পুরো এলাকা বন্ধ হয়ে যায়। ছাত্রছাত্রী বেশি, কলেজ, স্কুল, এইসব পোলাপান। মুরব্বীর আয় বলে কিরে এটা কি, আমি বলছি তো চায়ের দোকান, আপনারা চিনবেন না, ওরা অবাক হয়ে যায়। আমার পুলিশ সব এসে চা খায়, এই ক্যাম্পের থেকে রেবাসে আয়সা চা খায়। আগে খাইতাম জলপাই, এখনো জলপাই, তারপরে তেঁতুলের, মালটা, কাঁচকলা, পুদিনা পাতা, অনেক আইটেম। এত আইটেম তো মুখস্থ রাখা যায়। গত সপ্তাহে আসছি আরো আমি অনেক সিরিয়াল ধরে, তারপরে নিতে হয়েছি। আজকে যখন আসছি তখন জামিলা ছিল, এখন একটু কমছে, আবার একটু পরে হয়তো বাড়বে। সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত দোকান চালাই। সর্বপ্রথম কইছে চলবো না, পরে ওরা দূরা চলে। বাসার মানুষ কইছে এই দোকান দেখছে চলবো না, এখন দিয়ে বেশি চলে। কি চা বানায়, কি চা না বানায়, এমন দিন আছে 10 মিনিটে 50 চা অর্ডার করে দেয়, আর বেশি বেড়ে যায়। ফাইজলামি থেকে শুরু করে এখন মনে করেন মানুষ পরিচিত হয়ে গেছে। সবার আর বলতে হয় না যে আইসা এই চা অর্ডার দেয়, আইসা ওই চা অর্ডার দেয়, আইসা এই চা অর্ডার দেয়। অনেক এমনি চা খাই, মনে করেন 10টা চা খাইলো, কাপ থেকে গেল, বিল দিল না, ওরকম খাইবো 10-20টা চা খাইবো প্রতিদিন। আমার এই ছোট দোকানে মনে করেন 100-150 মানুষ আয় পড়তো। এলাকার ভিতরে জায়গা ছোট তো, এই লেগে একটু বেশি চা বেশি না। মানে গাজী ভাই যখন শুরু করছে এটা, তারপর থেকে আমরা খাওয়া শুরু করছি। প্রথম থেকে তো অবাক হচ্ছি, কেউ দেখে বুঝবে না, যদি নিজে পান না করে তখন বোঝা যাবে না। একবার যখন খাবে তার জন্য সে মায়া পড়ে যাবে চান। এলাকার এখানে সবাই আসে, এক নামে সে গাজী ভাই নামে সবাই পরিচিত। ভাই 2 হাত তো কাস্টমার সবাই দেবে না, তাই আমি হাইতে আইটেম কমাই দিচ্ছি। আল্লাহর রহমতে অনেক কাস্টমার আয় পড়ে।